এই পৃথিবীতে সবাই একটা না একটা স্কিল নিয়েই জন্মায়, কিন্তু ভাবো তো যদি তোমার স্কিলটা হয় এমন একটা অভিশাপ যেটা তোমাকে মানুষ থেকে দানব বানিয়ে দিতে পারে। আজকের এপিসোডে দেখবো মেইন ক্যারেক্টার এমন একটা পাওয়ার পায় যেটা তাকে স্ট্রং বানায় ঠিকই, কিন্তু এই পাওয়ার এতটাই ভয়ঙ্কর যে একটু পরেই তুমি ভাববে এই পাওয়ার নেওয়াটাই কি তার সবচেয়ে বড় ভুল ছিল। এন্ড তোমরা যদি এপিসোড 1 না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যে এপিসোড 1 এক্সপ্লেনটা দেখে নাও যাতে এপিসোড 2 দেখতে সুবিধা হয়। তাহলে চলো এপিসোড 2 এক্সপ্লেন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের বলা হয় এই পৃথিবী তৈরি করেছিলেন হরি ল্যাপ্লাস। হরি ল্যাপ্লাস মানে এই জগতের স্রষ্টা। তিনি পৃথিবী ছেড়ে যাওয়ার আগে এই পৃথিবীকে কিছু উপহার দেন। এই উপহারকে বলা হয় স্কিল। তাদের টিচার বলে হরি ল্যাপ্লাসের জন্য আমরা পেট ভরে খেতে পাচ্ছি, এজন্য সবাই হরি ল্যাপ্লাসে থ্যাংক ইউ জানায় খাবার শুরু করে। এখানে মেইন ক্যারেক্টার ফেটের ছোটবেলার সিন দেখানো হয়। তাদের টিচার বলে তুমি খাবার খাচ্ছ না কেন? মেইন ক্যারেক্টার ফেট বলে হরি ল্যাপ্লাস আমার সাথে ভালো করে নাই, সবাইকে স্কিল দিয়েছে কিন্তু আমার কোনো স্কিল নেই। তাদের টিচার বলে অনেক আগে একটা পৃথিবী ছিল যেখানে কোনো ফাইট ছিল না, কোনো যোদ্ধা ছিল না। মেইন ক্যারেক্টার ফেট কেঁদে বলে আমিও ওই পৃথিবীতে যেতে চাই যেখানে ভালোভাবে আমি থাকতে পারবো। এখন বর্তমানে সিন দেখানো হয় যেখানে একটা মেয়েকে আটকে রাখা হয়েছে। হরি নাইটের দল সেই মেয়েটাকে ধরে ফেলে। এখানে একটা ডায়লগ আছে, কাঁদতে চাইলে কাঁদো, শেষ পর্যন্ত তোমাকে হরি নাইটকে পুতুল হতো। তখন সে সেখান থেকে চলে যায়। মেয়েটা অনেক কাঁদতেছিল, তখনই মেইন ক্যারেক্টার ফেট এসে বলে আমি তোমাকে কিছু হতে দেবো না। মেইন ক্যারেক্টার ফেট বলে এটাই সুযোগ, চলো এখান থেকে চলে যাই। কিন্তু একটা টুইস্ট আসলো, হরি নাইটের দল সেখানে চলে আসলো। হরি নাইটের দল মেইন ক্যারেক্টার ফেটকে হুমকি দেয় আমি তোমার ডেড বডি ছুঁড়ে ফেলবো। তাদের ভিতরে যুদ্ধ শুরু হয়। মেইন ক্যারেক্টার বলে আমি ওর সাথে পারবো না, কিন্তু আমার যে করে হোক এই মেয়েটাকে বাঁচাতেই হবে। নাইট তার উপর আক্রমণ করে। নাইট ভাবে মেইন ক্যারেক্টার ফেট শেষ হয়ে গেছে, কিন্তু মেইন ক্যারেক্টার ফেট উঠে এসে পড়ে ইয়াহ আই এম ব্যাক। মেইন ক্যারেক্টার সোর্ড গ্রিড পরে টেকনিক্যাল স্কিল অ্যাক্টিভেট করো। টেকনিক্যাল স্কিল দিয়ে এক আঘাতে দুইটা অ্যাটাক করা যায়। সেই স্কিল দিয়ে নাইটকে হত্যা করে ফেলে। একটা কথা মনে আছে, নাইট বলেছিল তোমার ডেড বডি আমি ছুঁড়ে ফেলে দিব, কিন্তু এখানে নাইটের ডেড বডি ছুঁড়ে ফেলা হলো। মেইন ক্যারেক্টার ফেট নাইটকে বলে এই কাম তুমি কার কথাই করতেছো। নাইট প্রথমে চুপ থাকে, কিন্তু লাস্টে সে বলে দেয় আমি হরি নাইট হাদর কথাই করতেছি। ফেট মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে এখন তোমার কিছু হবে না, তুমি এখন সেফ আছো। ফেট মেয়েটাকে বলে তোমার নাম কি? মেয়েটা বলে সাহারা। নেক্সট সিনে আমরা দেখতে পাই ফেট দোকানদার কাছ থেকে কিছু খাবার নিচ্ছিল। মেয়েটা বলে আমি এরকম খাবার কোনোদিনও খাই নাই। সাহারা এত সুন্দর খাবার খেয়ে কাঁদতেছিল, তাই মেইন ক্যারেক্টার ফেট দেখে তাকে নিজের খাবার দিয়ে দিল। তারপর ফেট সাহারাকে নিজের বাসায় পৌঁছে দিল। কিছুক্ষণ পর তার সাথে থাকা সোট বলে কালকে তো তোমার রক্সি ওখানে কাজ করার কথা। মেইন ক্যারেক্টার ফেট বলে হ্যাঁ, কিন্তু কেন প্রশ্ন করবে? তার সাথে থাকা সোট বলে তুমি কি এইসব কাপড় পরে যাবা? ফেট বলে আরে আমি তো ভুলেই গেছি কাপড় কিনতে। পরের দিন ফেট রক্সি ওখানে কাজ করার জন্য যায়। রক্সি তাকে ওয়েলকাম করে তার এখানে কাজ করার জন্য। রক্সি ফেটকে তার বাবার কবর দেখালো। রক্সি বলে তার বাবা ড্রাগন হান্ট করতে যায় মারা যায়। পরের সিনে রক্সি তার আরেকটা মেয়ের সাথে দেখা গেল যার নাম হারু। এখন মেইন ক্যারেক্টার ফেট সেখানে খাবার খাচ্ছে। সবাই তাকে দেখে বলে এখানে ও কাজ করতে আইছে নাকি খাবার খেতে আইছে। নেক্সট সিনে দেখানো হয় মেইন ক্যারেক্টার ফেট হার্ট ফ্যামিলি এখানে কাজ করতেছে। সেখানে থাকা মানুষটা বলে আরে শুনো তুমি এতক্ষণ অনেক কাজ করছো, এখন যা আরাম করো। মেইন ক্যারেক্টার ফেট বলে না আগে কাজ শেষ করিনি তারপর আরাম করতে যাবো। কিছুক্ষণ পর মেড এসে বলে তোমাকে রক্সি ডাকতেছে, তাই তারা সেখান থেকে চলে যায়। রক্সি ফেটকে বলে তোমার এখানে কাজ করতে ভালো লাগতেছে? কিন্তু ফেট কিছু কথা বলেন। রক্সি ফে ফে করতেছিল, কিন্তু ফেট কোনো কথা উত্তর দেয় নাই। হঠাৎ সে চমকে বলে হ্যাঁ কি হয়েছে বলো। রক্সি বলে ফে তুমি ঠিক আছো? মেইন ক্যারেক্টার বলে হ্যাঁ, কিন্তু ফে তো আমার বাবা ডাকে। ফেট বলে এটা তো আমার বাবা ডাকে, তুমি নাম ডাকো কেন? রক্সি বলে এই নাম আমার ভালো লাগে তাই আমি তোমাকে ফে বলে ডাকি। হঠাৎ করে মেইন ক্যারেক্টার ফেট অজ্ঞান হয়ে পড়ে গেল। মেইন ক্যারেক্টার ফেটের চোখ খরে, সে অনেক টেনশন এসে। তারপরে সাথে থাকা সোট গ্রিড কে বলে এটা আমার সাথে কি হচ্ছে, এটা কেন হচ্ছে? গ্রিড বলে তুমি যদি একবার গ্রেটেনের স্কিল আনলক করো তাহলে তুমি কাউকে হত্যা করলে তুমি তা পাওয়ার পাবা, আর যদি হত্যা না করো এভাবে অজ্ঞান হবা। এন্ড একটা সময় তুমি যদি কাউকে হত্যা না করো তাহলে তুমি মনস্টার হয়ে যেতেও পারো। গ্রিড বলে তোমার গ্রেটেনের স্কিলে খোদা বাড়লে তোমার চোখ লাল হয়ে যাবে। এজন্য মেইন
ক্যারেক্টার ফ্রেড গবলিন হার্ন করতে যায়, কিন্তু যায় দেখে গবলিন স্ট্যাচু হয়ে আছে। কারণ গবলিন কোনো পাওয়ারফুল মানুষ দেখে স্ট্যাচু হয়ে যায়। মেইন ক্যারেক্টার ফ্রেড একটা পর একটা গবলিন হার্ন করতে থাকে আর গ্রাটেনি স্কিল আনলক হতে থাকে একটা পর একটা। গ্রিড বলে এদের মেরে তোমার খোদা মিটবে না, এজন্য তুমি হান্ট গবলিন হব গবলিন কিং এর ওখানে যাও। হব গবলিনের জায়গায় হব গবলিন অনেক শক্তিশালী হয়ে থাকে, কিন্তু তাও মেইন ক্যারেক্টার ফ্রেড সেখানে গিয়ে সব গবলিনকে হত্যা করে ফেলে, কিন্তু তাও তার পেট ভরলো না। তারপরে গ্রিড বলে তুমি গবলিন কিং কে হত্যা করো। মেইন ক্যারেক্টার গবলিন কিং কে দেখে একটু ভয় পেল, কিন্তু তার স্ট্যাক দেখে তার কাছে হেলথ রিজেনারেশন স্কিল আছে। তাদের ভিতরে যুদ্ধ শুরু হয় আর মেইন ক্যারেক্টার এক হিটেই তার রাইট হ্যান্ড ভেঙে ফেলে। গবলিন কিং কে অনেক আক্রমণ করতে থাকে একটার পর একটা, কিন্তু ফ্রেড সেখান থেকে বেঁচে যায়। অনেক ভয়ঙ্কর যোদ্ধা হয়েছিল, কিন্তু মেইন ক্যারেক্টার ফ্রেড গবলিন কিং কে হত্যা করে ফেলে। তখনই তার গ্রেটেনি স্কিল আনলক হয়ে যায় এন্ড মেইন ক্যারেক্টার ফ্রেড তার স্ট্যাক দেখতে লাগে। গ্রিড বলে তোমার কাছে যে স্ট্যাক আছে সেটা দিয়ে আমি লেভেল 1 এ যেতে পারবো। মেইন ক্যারেক্টার ফ্রেড বলে ঠিক আছে, তোমার কত স্ট্যাটস লাগবে? গ্রিড বলে আমার সব স্ট্যাটস লাগবে। মেইন ক্যারেক্টার শক হলো। মেইন ক্যারেক্টার প্রথমে শক হলো, কিন্তু পরে সে সব স্ট্যাক দিয়ে দিল এন্ড তার গ্রিড একটা বউ হয়ে গেছে লেভেল 1 এ। সো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। আমরা নেক্সট এপিসোডে দেখবো মেইন ক্যারেক্টার ফ্রেড কিভাবে জম্বিদের হত্যা করে, কিভাবে লেভেল আপ করে, এটাই আমরা নেক্সট এপিসোডে দেখবো। এন্ড আমরা নেক্সট এপিসোডে দেখবো ফ্রেডের গ্লুটনি স্কিল কি তাকে মনস্টার করে দেবে নাকি হিরো বানাবে। এন্ড তোমরা কমেন্ট করো ফ্রেড কি হিরো হবে নাকি মনস্টার। বাই দ্য ওয়ে এই ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিওগুলোতে ভালো করে ডাব করার চেষ্টা করবো এন্ড ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করবো। আমি এই কন্টেন্টে নতুন, তাই প্রথম দিক দিয়ে একটু খারাপ এক্সপ্লেন হলেও পরে আমি এটা ফিক্স করার ট্রাই করব। তোমরা যদি বাংলা এনিমে এক্সপ্লেন ভিডিও আরো চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভালো কন্টেন্ট শেয়ার করতে পারি। এন্ড যদি অন্য কোনো এনিমে এক্সপ্লেন ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও কোন এনিমে এক্সপ্লেন করব। যেই এনিমে এক্সপ্লেন এর কমেন্ট বেশি হবে আমি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। আর যদি পার্ট 3 চাও তাহলে কমেন্টে পার্ট 3 জানাও। এন্ড এই ভিডিওতে যদি ভালো ভিউ আসে তাহলে পার্ট 3 অতি দ্রুত চলে আসবে এন্ড আমি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এন্ড একটা কথা মনে রাখবা, অলওয়েজ ভিডিও আপলোডিং টাইম বিকাল 4টা। এই এপিসোডে তোমাদের কোন পার্ট ভালো লাগছে কমেন্ট করে জানাও এন্ড আমি সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো গুড বয়, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট পার্টের সাথে। সাবস্ক্রাইব।